প্রয়াত অতুলচন্দ্র হাওলাদারের স্মরণ সভা আয়োজিত হয়েছিল হৃদয়পুর বি আর আম্বেদকর মেমোরিয়াল ট্রাস্টের প্রতিষ্ঠাতা এবং বহু সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন প্রয়াত অতুলচন্দ্র হাওলাদার। দীর্ঘদিন ধরে বি আর আম্বেদকর ট্রাস্টের মধ্যে দিয়ে বিভিন্ন মানুষের মধ্যে ভেদাভেদের দূরত্ব কমাতে, সাম্প্রদায়িক সম্প্রীতি বাড়াতে, নিজে একসময় পূর্ব বাংলায় যে জাতিগত বিদ্বেষের শিকার হয়েছিলেন নিজে চোখে দেখেছিলেন, এই বাংলায় এসে যাতে এখানকার সংখ্যাগুরুর দ্বারা সংখ্যালঘুরা যাতে নির্যাতিত না হয় সে ব্যাপারে দীর্ঘদিন সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে কাজ করেছেন। বিভিন্ন সংগঠনের মধ্যে অন্যতম ছিল নাস্তিক মঞ্চ, ভারতীয় বিজ্ঞান যুক্তিবাদী সমিতি, প্রগতিশীল মুসলিম সমাজ, বিএসপি রাজনৈতিক দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সদস্য, এছাড়া অন্যান্য আরও অনেক সদস্যদের মধ্যে অন্যতম ছিল বি আর আম্বেদকর মেমোরিয়াল ট্রাস্টের সদস্য। আমাদের চ্যানেলে একটি প্রতিবেদন প্রয়াত অতুলচন্দ্র হাওলাদারের স্মরণ সভায় আগত বিভিন্ন অতিথিবর্গ, বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ সদস্য এবং পরিবারবর্গদের মুখে তার স্মৃতিচারণা। সেদিন হয়তো অনেক লক্ষ লক্ষ মানুষকে দিগ্ভ্রান্তের মতন কি করবে বুঝতে পারছে না, তাই হয়তো একটা শেল্টার নেওয়ার চেষ্টা করেছেন, তাদের দেওয়ার চেষ্টা করেছেন। প্রকৃতপক্ষে ধর্মটা বিষ, ওটাকে বিসর্জন করতে হবে। এই একটা অবস্থা উনি একেবারে চূড়ান্ত। সেটা রামকৃষ্ণ, বিবেকানন্দ, যত মহাপুরুষের কথা বলুন, উনি ঘৃণায় প্রত্যাখ্যান করতেন যে এটা মানবতার নামটাকে লিকুইডের মতো মিশিয়ে ওই ধর্ম নামক বিষটাকে আমাদের ভেতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে। উনি বলছেন প্রথমে আম্বেদকর মিশন তৈরিতে ওনার একটা বিশেষ অবদান ছিল। এখানে যারা আম্বেদকর মিশন লোকজন আছেন তারা জানেন, বাড়ি বাড়ি চাঁদা তোলা, যে আম্বেদকরিজম এই মেলা করা, 1991-92 সালে মনুসংহিতা নিজেকে নানানভাবে জড়িয়ে লাস্ট অব্দি উনি একটু হতাশ হয়েছেন। কেন? সংগঠন, পদ, রাজনৈতিক জামানলে উনি বলছেন আম্বেদকর মিশন আম্বেদকর ইজমটাকে ফলো করতে পারছে না। আমাদের মানুষজন বা সাধারণ মানুষজন কিভাবে এই ধর্মের কলে শোষিত হচ্ছে। ধর্ম বেসিক্যালি আফিম, এটা সবাই জানে, কিন্তু আমরা তবুও মেনে ফেলি যেহেতু পূর্বপুরুষ করেছে। আমি তো মানিনি, আমি ওই সেরেমনি চুলদাড়ি কাটিয়ে এসেছি। সুতরাং এইভাবে আমাদেরকে শিখিয়ে গেছে বাবা, আমরা সেটাই চিন্তা করব। নমস্কার, আমি অদ্রিজা। আমার পরম শ্রদ্ধেয় শ্রী অতুলচন্দ্র হাওলাদার জেঠুর উদ্দেশ্যে আমার গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তার পরিনির্বাণ লাভ উপলক্ষে আজকের আয়োজিত এই শ্রদ্ধানুষ্ঠানে উপস্থিত সকল গুরুজনকে আমার প্রণাম জানাই। জেঠুর সঙ্গে প্রথম যেদিন আমার দেখা হয় সেদিন আমাদের বাড়িতে একটি ছোট্ট আকারে আলোচনা সভা বসেছিল। জেঠু বলেছিলেন, এত ঘুরি, এত বেড়াই মা, মনের মতো তো একজন মানুষ পাই না। সেদিন জেঠুকে কাঁদতে দেখেছিলাম। অটল তার চিন্তাধারা, বিশাল তার ব্যাপ্তি, সমস্ত জাত, ধর্ম, বর্ণ, লিঙ্গ বৈষম্য সব কিছুর ঊর্ধ্বে তিনি। কিছু সংকীর্ণতা আজও হয়তো আমাদের মধ্যে আছে, কিন্তু তিনি ছিলেন পুরোপুরি মুক্ত মানব। তাই এমন একজন মানুষের মনের মতো মানুষ হওয়া তো সহজ কথা নয়। এখন আফসোস হয়, বড্ড দেরি করে জেঠুর সঙ্গে দেখা হয়েছিল। খুব অল্প সময়ের জন্য তার সান্নিধ্যে আসতে পেরেছিলাম, কিন্তু যে স্নেহাশিস তিনি দিয়ে গেছেন তা সারা জীবন মাথায় করে রাখব। এমন একজন মানুষের স্ত্রী হওয়া গৌরবের, সন্তান হওয়া গৌরবের, আত্মীয় স্বজন হওয়া গৌরবের, এমনকি তার সংস্পর্শে আসাও গৌরবের। আমি গর্বিত। জেঠুর উদ্দেশ্যে কবিতার আকারে আমি কয়েকটি লাইন লিখেছি, আমি একটু আবৃত্তি করে শোনাব। মহামানব স্নেহাস্পর্শে তব খুলিয়া গিয়াছে জট,
মানব ধর্মে ব্রতী হইয়াছি, লইয়াছি তারি পথ। সামাজিক বৈষম্যের ঊর্ধ্বে তুমি, তব নামে জয় জয়াকার। জাতি ধর্মের ন্যায় আগাছা নির্মূল করিতে ঘরে ঘরে জন্ম নিক অতুল হাওলাদার। তুমি মরো নাই, তোমার সত্তা প্রবেশ করিয়াছে শত শত তরুণ চিত্তে। মুক্তির লড়াইয়ে তুমি কাণ্ডারি, সপিয়া গিয়াছ সীমাহীন ভার। এই পথ হইতে ফেরায় সাধ্য আছে কার? চিত্ত যেন সদা উচ্চ রয়, তোমার পথের পথিক হতে না যেন করি ভয়। যতটুকু ক্ষুদ্রতা বাঁচিয়া রহিয়াছে আজও, মুক্তির পথ যেন পাই, আশীর্বাদ করিও তব চরণে সহস্র প্রণাম। সবশেষে এটাই বলতে চাই, সমস্ত রকমের সামাজিক গোড়ামি এবং ব্রাহ্মণ্যবাদ বর্জন করে শ্রদ্ধানুষ্ঠান করার জন্য জেঠুর পরিবারের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা নিয়ম ভেঙে বাইরে এসেছেন, এটা সমাজের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত। ধন্যবাদ সবাইকে। সমস্ত সত্তার নির্ভীক হোক, সমস্ত সত্তা হত্যার যে ভয় সেই ভয় থেকে মুক্ত হোক, সমস্ত সত্তা তাদের যে সুখী ভাব সেটা পরিত্যাগ করুক, সমস্ত সত্তা কর্মঠ হয়ে উঠুক। এটাই একটা বাণী, বুদ্ধির বাণী দিয়ে আমি শুরু করছি। এর মূল প্রেরণা এবং হাতিয়ার, যার জন্য ভারতবর্ষে যখন ব্রিটিশ শাসন ছিল, সেই শাসনের উত্তাল তরঙ্গের মতো 33 কোটি মানুষকে যখন লাফিয়ে লাফিয়ে ব্রিটিশ তাড়াবার যে ষড়যন্ত্র, যে আক্রমণ, যে আন্দোলন ত্বরান্বিত করেছিলেন, তার প্রেরণা ছিল এই দলিত, মথিত, নির্যাতিত মানুষ। ব্রিটিশের বিরুদ্ধে 100টি আন্দোলন হয়েছে, সেই 100টি আন্দোলনের সিংহভাগই করেছে এই দলিত, মথিত, নির্যাতিত মানুষ। সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ, সন্ন্যাসী বিদ্রোহ, তারা চেয়েছিল তাদের স্বাধীনতা, সেই স্বাধীনতা অর্থাৎ জন্মভূমিকে অটুট রাখার জন্য। কিন্তু পরিতাপের বিষয়, অতুল হাওলাদারের মা বাবাও এটা চেয়েছিল যে আমার সন্তান যে জন্মগ্রহণ করবে, স্বাধীনভাবে জন্মগ্রহণ করবে, স্বাধীন রাষ্ট্রে জন্মগ্রহণ করবে। কিন্তু পরিতাপের বিষয়, 1947 সালে দেশের স্বাধীনতার নাম করে যে বিভাজন তৈরি হলো, একটি কলমের আঁচড়ে তাদের জন্মভূমি থেকে উৎখাত করা হলো। এবং আমি দেখেছি পৃথিবীতে যত জিনিস এসেছে, আমার ব্যক্তিগত ধারণা, এক এক সময় এক একটা আন্দোলন করে মানুষকে আন্দোলনের চাষে পরিণত করে তার সুফল যে অর্জন করার যে হাতিয়ার, সেই হাতিয়ারকে লুটে নিতে চায় কায়েমি স্বার্থের পরশে কি বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন নেতৃত্ব। এবং সেই নেতৃত্বের যে সুফল তারা ভোগ করেছে, কিন্তু মরেছে কারা? ভারতবর্ষের যে অগণিত দলিত, কৃষক, মজদুর, সাঁওতাল বিদ্রোহ, ভারতবর্ষে যত আন্দোলন করেছে, তিতুমিরের বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ, সন্ন্যাসী বিদ্রোহ, সমস্তই করেছে ডাউন পিপুল। কিন্তু পরিতাপের বিষয়, যারা ডাউন পিপুলকে নিয়ে আন্দোলন করত, ডাউন পিপুলকে নিয়ে তাদের অধিকারকে অর্জিত করার জন্য সে সময় যারা আন্দোলন করেছিল, তাদেরও তো পরাভূত করার জন্য ভারতবর্ষের স্বাধীনতার নাম করে যে নেতৃত্ব দিত, তাদেরও তারা পরাভূত করতে চাচ্ছ। যার জন্য ভারতবর্ষের যে নিরূপকার, আইনের রূপকার, সেই ডক্টর বি.আর. আম্বেদকরকে নির্বাচিত করতে হয়েছিল পূর্ববঙ্গের মাটি থেকে। ওনার মতো অনেস্ট মানুষ আমার চোখে মানে দেখা নেই। সত্যি কথা, সোজা কথা, কঠোর হলেও যে কি করে মানুষকে বলা যায় এবং সেটা মানে কাউকে কতটা এফেক্ট করবে সেটা না ভেবেও অন্যকে মানে পরিবর্তন করার জন্য সেটা কিভাবে বলা যায়, সেটা শুধুমাত্র বাবার কাছ থেকেই শেখা। আজকে সমস্ত মানুষ সব কিছু সংগঠনের সাথে, সমাজের সাথে জড়িত ঠিকই, আমি তো বাবার সাথে মানে আমরা বাড়ির মানুষ। আজকে বাবা হচ্ছে যে আমার বাড়ির লোক, মানে সকাল থেকে রাত পর্যন্ত অফিস থেকে এসে বাবা খেয়েছে কিনা, বা আমি অফিস থেকে দেরি করে ফিরলাম, এত দেরি হচ্ছে কিনা, এই ফোন কল মানে ওই নাম্বার থেকে ওই গলাটা কখনো আসবে না। বা বাজার থেকে বেরিয়ে একটু কিছু এনে অর্চনা এটা খেয়ে নাও, বা না খেলে বলতো কেন এই সমস্ত খাও না তোমরা, আজকালকার মেয়ে এগুলো কিছুই খেতে জানো না। কখনো বকা ঝকা দেওয়া, মানে আমি একটা বৌমা হয়ে ওনার কাছ থেকে নিজের সন্তানের মতো ভালোবাসা পেয়ে গেছি।
মানে বাবার শেষের দিনগুলো না আমাকে এখনো পর্যন্ত, মানে আমি জানি না কবে মুভ অন করতে পারবো। একটা মানুষ এত ভালো কাজ করে গেছে, কিন্তু সেই যন্ত্রণাটা সামনে থেকে যারা দেখেছে তারাই ফিল করতে পারে। মানে যখন সে খাবার খাচ্ছে, গলাটা মনে হচ্ছে কেউ চেপে রেখেছে, গলা থেকে খাবার যাচ্ছে না, সেটা কি যন্ত্রণার চোখের সামনে যে আছে সেই বুঝতে পারে। বাবা বলে যাচ্ছে আমি কি কোনো ভালো কাজ করিনি, আমাকে এত কষ্ট পেতে হচ্ছে কেন। মানে আমিও তখন ভাবছি যে একটা মানুষ কি করে এত কষ্ট পেতে পারে, যে অন্য মানুষের কষ্ট দুঃখে কেঁদে ফেলতো, কেউ একটা কষ্টের কথা বললে উনি চোখ দিয়ে চোখে নিয়ে আসতো। সেই মানুষটা প্রতিনিয়ত বসে বসে ওটা নিয়ে ভাবছে, মৃত্যু কামনা করছে। এত স্বাবলম্বী মানুষ যে কেমন নেওয়ার পর হাঁটতে পারছে না, এত উইক হয়ে গেছে, নিজের হেঁটে যাচ্ছে, মানে ওইভাবে নিজে নিজে হেঁটে যাচ্ছে। সেই মানুষটাকে দেখছি করে ওনাকে হচ্ছে স্ট্রেচারটা একবার এদিকে গড়িয়ে পড়ছে, ওদিকে সেটা চোখের সামনে দেখা। মনে হচ্ছে বাবা যদি এখন বেঁচে থাকতো, নিজে নেমে পড়তো, কি করছো তোমরা, এরকম বলে উঠতো ছোট দ্বারা। অনেক কিছু আছে, আজকে সবাই কত কি শ্রদ্ধা জ্ঞাপন করবে ওনার নামে, অনেক ভালো কথা উনি অনেক ভালো করেছেন, কিন্তু শেষে আমাদের বাড়ি ফিরতে হবে। বাড়িটা হচ্ছে বাবার চারিদিকে স্মৃতি ভর্তি। আজকে স্মৃতি দিয়ে ওঠা পর্যন্ত বাবা এখনো মনে হয় বাবা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে বাথরুমের দিকে দৌড়া, এগুলো ফিল করতে পারি। এখনো ভুলতে পারছি না বাবাকে, ভুলতে পারবো কিনা জানি। আমি এটা বলবো যে বাবার থেকে অনেক ভালো কিছুই তো শিখেছি। আমি জানি, আমার মেয়েকেও বলেছি, মেয়ে তো সারাক্ষণ দাদাই অনেকটাই যত্ন করতো, এখনো হয়তো দাদাইকে কাছাকাছি পাওয়া যাবে। তবে আমরা ওকে বলে রেখেছি দাদা একটা স্টার হয়ে গেছে, একটা নক্ষত্র হয়ে গেছে। সত্যি বাবা আমাদের জন্য একটা নক্ষত্র। সমাজের একটা অংশ মানুষের প্রতি তীব্র ঘৃণা ধরে মানুষের বোকা বানিয়ে ধর্ম কুসংস্কারে আচ্ছন্ন তারা রেখে শোষণ করে চলছে। আপনি চাইছেন জায়গা জমি প্রভাব প্রতিপত্তির জন্য কিন্তু এত অশান্তি ঝগড়া হয় না, যত অশান্তি হয় ওই ধর্মের ঘটে। বাবা শুধু এই জিনিসটাই সবসময় চেয়েছেন যে এই গোড়ামিটা আমাদের মধ্যে থেকে বার করতে, যেন আমরা এই ধর্মটাকে বলতো রিম্পি এটা একটা রোগ, এই রোগটা থেকে আমাদের মুক্তি পেতে হবে। নিজে কখনো যে সুখ আল্লাহ নিজের জন্য ভাবেনি, আনন্দ ফুর্তি করবো, সবাইকে নিয়ে সুখে থাকবো, শান্তিতে করবো, সেটা বাবা চায়নি। ছোটবেলা থেকে দেখে এসেছি বাবার অফিসের পরেও কিভাবে মিশন থেকে শুরু করে সব জায়গাতে টাইম দিতেন, কিভাবে সবার জায়গায় সবাইকে নিয়ে চলতে হয়, সমস্ত লোককে নিয়ে মিটিং করা। আমাদের উপরেও অনেক সময় রাগ করেছে, তোরা তোটা টাইম দিস না, তোরা এই করিস না। আমরা হয়তো সেরকম ভাবে টাইম দিতে পারিনি, কিছু কিছু সময় বাবা রাগও হতো যে সবাই এত ভালো থাকে, তোমরা আমাদেরকেও তুমি আর একটু ভালো কেন ইয়ে করো না, তুমি সমাজ ভুগছে। তখন তার মধ্যে একটাই কষ্ট থাকতো, রিম্পি সমাজের জন্য যেটা চেয়েছি আমি সেরকম ভাবে করতে পারিনি, তোরা অন্তত করিস। যেরকম আমি ইয়ে করতে পারি আমি সেরকম ভাবে পুরো ইয়ে করতে পারিনি, আমি সব কোনো মানুষকে পুরোপুরি সমস্ত সেভাবে পেলাম না। প্রকৃতির নিয়মে তুমি ছিঁড়েছ দেহ, পৃথিবীর এই নিয়মে থাকে না কেহ। প্রকৃতির নিয়মে তুমি ছেড়েছ দেহ। পরেশতলী এবং জীবনের শেষ দিন পর্যন্ত তিনি বিভিন্ন সামাজিক ব্যাধির বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন। জাতপাত, ব্রাহ্মণ্যবাদ, এই সমস্ত, তারপর ধর্মীয় গোড়ামি, এই সমস্ত জিনিসের বিরুদ্ধে তিনি জীবনের শেষ দিন পর্যন্ত সংগ্রাম করেছেন এবং আমাদের সামনে এই সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার এক পাথেয় তৈরি করে দিয়ে গেছেন। আমাকে আর আমার স্ত্রী অত্যাচারকে বিশেষভাবে স্নেহ করতেন যেটুক, তাই তার চলে যাওয়া আমাদের জন্য অপূরণীয় ক্ষতি এবং হৃদয় বিদারক। উপস্থিত সবাইকে অন্তরের গভীর স্তর থেকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাই
মাথা নত করি সেই মহান সমাজ কল্যাণকর বিজ্ঞানী ও দার্শনিকদের, যাদের কঠোর পরিশ্রম ও মহাত্যাগের বিনিময়ে আমরা এই পৃথিবীকে সুন্দর ও সুশিক্ষিত দেখতে পাচ্ছি, এত সহজ ও সরলভাবে উপভোগ করতে পারছি। মাথা নত করি অতুলচন্দ্র হাওলাদারের স্মৃতিস্মরণে, যিনি ভারতবর্ষের মতো বহু ধর্মীয় দেশে একটি প্রকৃত সত্যনিষ্ঠ মানব ধর্ম গঠন করবার সংগ্রাম চালিয়ে গেছেন। একজন সংগ্রামী বীর যোদ্ধা হয়ে আমাদের মধ্যে থেকে চিরতরে বিদায় নিয়েছেন। তার এই লড়াই বিফল হয়নি, তার প্রমাণ আমরা এই ঘরে দেখতে পাচ্ছি। অতুলদার চিন্তা ও চেতনার এই যে লড়াই, এই যে সংগ্রাম, আমরা যারা লড়ছি এবং আমরা যারা নতুন করে আসছি, আমরা এই সংগ্রাম চালিয়ে যাব। তার চিন্তা ও আদর্শকে সামনে এগিয়ে নিয়ে যাব। যাদেরকে আজকে এই সভা হলে আমরা এখানে যারা আছি, তারা প্রত্যেকে শুধু সৈনিক নয়, প্রত্যেকে সেনাপতি। আমরা মানব ধর্ম প্রতিষ্ঠিত করবার চেষ্টা চালিয়ে যাব। আমরা অতুলদার স্বপ্ন পূরণ করব, এই অঙ্গীকার করি এবং এই অঙ্গীকারের মাধ্যমে দ্রুত যুদ্ধের ঘোষণা দিলাম। সমস্ত অলৌকিক ধর্মকে অস্বীকার করছি, যতক্ষণ না তারা ঈশ্বরের অস্তিত্বের বিজ্ঞান ভিত্তিক কোন প্রমাণ দিতে পারছে। অতুলদার চিন্তা ও চেতনার যে স্বপ্ন, যে স্বপ্নের শিশু যারা আমরা বউকে বহন করছি, এই যারা বিজ্ঞানে রূপান্তরিত হোক, ঘরে ঘরে বিজ্ঞানের চর্চা হোক, সাম্প্রদায়িকতা মুক্ত হোক ভারত, সাম্প্রদায়িকতা মুক্ত ভারত হোক, সারা বিশ্বের মানব ধর্ম প্রতিষ্ঠিত হোক, অতুলদার চিন্তার জয় হোক, যুক্তিবাদীদের জয় হোক। জয় বিজ্ঞান, জয় ভারত। অতুল চন্দ্র হাওলাদার শুধু না, হৃদয়পুরে একজন আছে মাস্টার মাইন্ড সমীর কুমার রায়, তিনিও সম্ভবত টেলিফোনে চাকরি করতেন। তিনিও কিন্তু স্রষ্টা, বাংলার যে কয়েকজন কারিগর ছিলেন তার মধ্যে অতুল কৃষ্ণ হাওলাদার, যিনি সময় দিয়েছেন, অর্থ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আমরা সময় দিয়েছি, পয়সা দিতে পারিনি, কিন্তু আজকে যারা আজকের এই স্মরণ সভায় বিভিন্ন লোক বিভিন্ন ভাবে বিভিন্ন অ্যাঙ্গেলের কথা বলে, আজকে আমি অনেক কিছু বলতে পারতাম, সময় সীমিত। আমি শুধু একটা কথা বলেছি, এই সংগঠনে যখন আমাকে ডেকেছে, আমি অসুবিধা আছে বলে যে আমি যখন সময় পাবো, যদি ফাঁকা থাকে অবশ্যই আসবো। কিন্তু এই অতুলদার যে সংগঠনটা করেছে, সেই সংগঠনটা কি নাম, কি ট্রাস্ট? আম্বেদকর মেমোরিয়াল ট্রাস্ট। অলরেডি সারা পশ্চিমবঙ্গ ব্যাপী কম বেশি তার নাম হয়েছে। এটা একটা সামাজিক প্ল্যাটফর্ম। আপনাদের এই বাস্তব সত্যটাকে বুঝতে হবে যে যদি লেখাপড়া শিক্ষা অর্জন করে যদি বাস্তব জ্ঞান না থাকে, সেই ব্যক্তিদের সাথে কথা বলার থেকে না বলা ভালো।